আমি তো একমুখী হয়ে তার দিকেই আমার মুখ ফিরালাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিকদের মধ্যে শামিল নই। সূরা আনাম আয়াত ৭৯। হে রাসূল বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার সব রকম ইবাদত, আমার হায়াত, আমার মৌত সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সূরা আনাম আয়াত ১৬২। অপরদিকে মানুষের মধ্যে কেউ এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়, এবং এমন বান্দাদের উপর আল্লাহ বড়ই মেহেরবান। সূরা বাকারা আয়াত ২০৭। আসল ব্যাপার হলো, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল বেহেশতের বদলে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে, দুশমনকে মারে এবং নিজেরাও নিহত হয়। তাদের বেহেশত দেওয়ার ওয়াদা আল্লাহর দায়িত্বে একটি মজবুত ওয়াদা, যা তাওরাত, ইনজিল ও কোরআনে করা হয়েছে। ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছে? সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচাকেনার কারবার করেছ, সে বিষয়ে খুশি হয়ে যাও। এটাই সবচেয়ে বড় সফলতা। সূরা তাওবা আয়াত ১১১।